নুরাল পাগল কে ছিলেন এবং কেন তিনি এত সমালোচিত? গোয়ালন্দের এক ব্যক্তি নুরুল হাসান ওরফে নুরাল পাগল নিজেকে ইমাম মাহদির দাবি করে র আশ্রয় নেন। জীবদ্দশায় তিনি নানা শরিয়াত বিরোধী কর্মকাণ্ড চালিয়ে তার ভক্তদের বিভ্রান্ত করেন এবং ইসলাম ধর্মকে বিকৃত করার চেষ্টা করেন। শোনা যায় তিনি অনেক সময় তার ভক্তদের খ্রিস্টান ধর্মের দিকে উৎসাহিত করতেন। শুধু তাই নয়, তার ছেলে নুরতাজও এই কাজে জড়িত ছিল। অভিযোগ আছে ভক্তদের ঊর্ধ্ব বয়সী কন্যাদের ও অনৈতিকতায় জড়িয়ে ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে তালের মাধ্যমে। কত নিরীহ মেয়ে যে তাদের শিকার হয়েছে তার কোনো সঠিক হিসেব নেই। নুরাল পাগলের মৃত্যুর পর কবরকে কেন্দ্র করে ভণ্ডামি। মৃত্যুর আগে নুরাল পাগল নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদলে নির্মাণ করে রাখেন এবং ভক্তদের ওসিয়ত করে যান তার কবর তাওয়াফ করার জন্য। তার অনুসারীরা মৃত্যুর পর প্রতি শুক্রবার কবরকে ঘিরে তাওয়াফ ও জুমার নামাজ আদায় করতে শুরু করে। কবরের চারপাশে কাবার মতো খিলাফা দিয়ে সাজানো হয়। এ কারণে গোয়ালন্দবাসী ক্ষুব্ধ হয়ে তার কবর ভেঙে ধরিয়ে দেয়। নুরাল পাগলের ভণ্ডামি ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড। ১. নিজেকে ইমাম মাহদি দাবি করা। ২. আল কুরআনকে ভুজ পাতা বা অমূল্য কাগজ বলে আখ্যা দেওয়া। ৩. তার ছেলে নুরতাজ খ্রিস্টান ধর্মে ঝুঁকে মুসলমানদের ধর্মান্তরিত করতে উৎসাহিত করছে। ৪. মৃত্যুর আগে নিজের কবরকে কাবার মতো নির্মাণ করা এবং মৃত্যুর পর তার কবরকে কেন্দ্র করে তাওয়াফের প্রচলন। ৫. তার ভক্তদের জানা যায় ৬ তকবীর ব্যবহার। ৬. নিজ নামে একটি কালেমা বানানো, লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদি রাসূলুল্লাহ নাউজবিল্লাহ। ৭. দাফনের সময় তার মাথা দক্ষিণ ও পা উত্তরমুখী করে রাখা। উপসংহার: উপরোক্ত তথ্য প্রমাণ করে যে নুরাল পাগল ছিলেন একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি, যিনি ইসলাম ধর্মকে বিকৃত করে তার ভক্তদের ভুল পথে চালিত করেছেন। তার ছেলে নুরতাজও একইভাবে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। অতএব এ ধরনের বিরুদ্ধে প্রতিটি মুসলমানকে সতর্ক ও সোচ্চার হতে হবে, না হলে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব আমাদের সমাজ ও ধর্মে গভীর ক্ষতি ডেকে আনবে।